বাবা আমি এতক্ষণ একটা কমেন্টও দেখতে পারতেছিলাম না। আসসালামু আলাইকুম, ইউনিক হেভেন গ্রুপ অ্যান্ড পেজ থেকে আমি শ্রাবণ চলে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম সালাম অর্পিতা আপু। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনারা কেমন আছেন আপু? আচ্ছা, অনেকে জয়েন করে ফেলছে, আলহামদুলিল্লাহ। রিমা আপু হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, একটু শরীরটা খারাপ, তারপর এমনি ভালো আছি, সব মিলিয়ে ভালো আছি। আপু লাইভে আসার আগে একটু অ্যানাউন্স করে। আপু আমি না টাইম মেনটেন করতে পারি না আসলে, আমি যে এক্স্যাক্ট কখন আসবো, যেমন বাবুরা একটু আগে ঘুমাইছে দেখে আমি আসতে পারছি, ওরা না ঘুমাইলে আমি আসতে পারতাম না, ওরা লাইভের মাঝখানে এসে খুব ডিস্টার্ব করে। ও সেই জন্য আমি নিজেও খুব একটা ভালোভাবে জানি না, বাট তোমরা মানে প্রতিদিন 5:30 থেকে 6টার মধ্যে আমি লাইভে আসবো বিকেল। রাতের বেলা পারি না, ওদের খাওয়া দাওয়া থাকে, ওদের মানে বেশ ভেজালে থাকি, এই জন্য রাতের বেলা করাটা সম্ভব হচ্ছে না। বাট বিকেলবেলা ইনশাল্লাহ 5:30 থেকে 6টার মধ্যে এখন থেকে লাইভ করবো। আজকে আমাদের সিভিক ক্রিমটা কিন্তু স্টকে চলে আসছে। সিভিক নিয়ে অনেকের অনেক প্রশ্ন, অনেক ধরনের মানে প্রশ্ন, এটা কি ব্যবহার, কোথায় করবে, কিভাবে করবে, করতে পারবে কি না, এগুলো নিয়ে অনেক প্রশ্ন। আপু তোমাকে তো আজ সুন্দর লাগে, ও অন্যান্য দিন ভালো লাগে, অসুন্দর লাগে তাই না? যাক মাশাআল্লাহ, তোমাদের চোখ সুন্দর তাই আমাকে সুন্দর লাগতেছে, এই আর কি, ডিফারেন্ট কিছু না। ড্রেস ফ্রম হচ্ছে আপু আমার নিজের ডিজাইনের ড্রেস, এটা গজ কাপড় কিনে তারপর বানাইছি। এই যে লেস টেস সব হচ্ছে ম্যাচ করে বানাইছি। ওয়ালাইকুম সালাম আপু, আমার জ্বর আপু, 2 দিন ধরে জ্বর, শরীর খুবই খারাপ, তারপরও চেষ্টা করতেছি মনের জোরে একটু দাঁড়াইতে, মানে জ্বর টর এখন ওগুলোকে কেয়ার করি না। আচ্ছা, তোমরা তো জেনেই গেছো, গতকালকে আমি অলরেডি লাইভে বলে দিছি যে আজকে সিভিক ক্রিমটা নিয়ে কথা বলবো। সিভিক ক্রিম নিয়ে আজকে কথা বলবো এই কারণে, লেমন ভেটটা মাঝে মাঝে স্টক আউট হয়ে যাচ্ছে। লেমন ভেটটা হচ্ছে প্রোডাকশন, মানে ওদের প্রোডাকশন হয়তো বা একটু স্লো হচ্ছে, যে কারণে সবাইকে দিয়ে সারতে পারছে না। আর লেমন ভেটটা এত পরিমাণ আমরা মার্কেটিং করছি যে তোমার লেমন ভেট ছাড়া এখন কাস্টমার আর কিছু বুঝেই না। তো সিভিক লেমন ভেট যারা স্টকে মানে আমাদের যদি না থাকে, কারণ হচ্ছে আপু আমরা লেমন ভেটের কিন্তু কয়েকটা ভার্সন আছে, চায়না, ফিক, তারপরে এই গ্রেড, সি গ্রেড, অনেক ধরনের ভার্সন আছে। সো লেমন ভেটটা আমরা এক্স্যাক্টলি যেটা অরিজিনাল ওটা ছাড়া আমরা সেল করবো না। লেমন ভেট যদি কোনো কারণে স্টক আউট হয়ে যায় তাহলে তোমরা অবশ্যই সিভিকটা নিয়ে নিবা। এবং সিভিকটা কিন্তু, লেমন ভেটটা কিন্তু আমরা ফেসের জন্য সাজেস্ট করি না, বাট সিভিকটা কিন্তু আমরা ফেসের জন্য সাজেস্ট করব। সিভিক ক্রিম, ওয়ালাইকুম সালাম শবনম আপু, আলহামদুলিল্লাহ ওর বাবু ভালো আছি। আজকে সিভিক ক্রিম নিয়ে লাইভ করার কথা ছিল, জি আপু সিভিক ক্রিম নিয়ে লাইভ করব। তো সিভিক ক্রিমটা মেইনলি হচ্ছে তোমার স্পট আউটিং ক্রিম। সিভিকটা হচ্ছে মেইনলি স্পট আউটিং, তোমার বডি ফেসের যে কোনো জায়গার স্পট এটা রিমুভ করতে হেল্প করবে, যে এনি কাইন্ড অফ স্পট, তোমার পিগমেন্টেশন বলো, হাইপার পিগমেন্টেশন বলো, ট্যান রিমুভ বলো, স্কিনে ছোট ছোট পিম্পলের দাগ বলো, যে কোনো ধরনের দাগ রিডিউস করতে হেল্প করবে। এটা বডিতে ইউজ করা যাবে, এটা ফেস বডি মানে চুল ছাড়া, হেয়ার ছাড়া। আপু লেমন ভেটার সিভিক ক্রিম দুইটা সেম হলে দুইটার প্রাইস 2 রকম কেন?
দুটার প্রাইস দুই রকম কোথায়? সেম প্রাইসই তো। সিভিকের প্রাইস হচ্ছে 950, লেমন ভেটের 950 তো, তাই না? প্রাইস কি দুটো দুই রকম? একটু আমাকে একটু জানাও তো এটার প্রাইসটা কত রাখা আছে। বাট লেমন ভেটটা কিন্তু আমরা ফেসের জন্য সাজেস্ট করি না, কারণ লেমন ভেট সেম কাজ করবে। হ্যাঁ, অলমোস্ট সেম কাজ করে, বাট এইটা হচ্ছে তোমার ফেসে ইউজ করতে পারবা। লেমন ভেটটা ফেসে আমরা বলি না, লেমন ভেটটা হচ্ছে তোমার মানে ফেসের জন্য একটু বেশি পাওয়ারফুল হয়ে যায়, সেজন্য আমরা সব স্কিনে দিতে বলি না। বাট সিভিকটা তুমি স্পট আউটিংয়ের জন্য ইউজ করতে পারবা। এটা তুমি আন্ডার আর্মসে ইউজ করতে পারবা, এটা তুমি তোমার সিক্রেট প্লেসে ইউজ করতে পারবা, এটা তুমি জাস্ট হচ্ছে তোমার প্রাইভেট প্লেসে ইউজ করা যাবে না, মানে যেটা কি বোঝাচ্ছি সেটা বুঝতে পারছো হয়তো, মানে ভ্যাজাইনাল এরিয়াতে ইউজ করা যাবে না মোট কথা। কিন্তু তুমি এটা তোমার প্রাইভেট প্লেসে ইউজ করতে পারবা, যে কোনো জায়গায়। হ্যাঁ আপু, এটা অল কাইন্ড অফ স্কিনের জন্য ইউজ করা যাবে। আর এটাতে যেহেতু ভিটামিন সি আছে, ভিটামিন সিটা কিন্তু স্কিন ব্রাইটেনিং এর জন্য বেশি হেল্প করবে। সো তোমার স্পট আউটটাও করবে, তোমার ভিটামিন মানে স্পট আউটিং এর পাশাপাশি হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করবে। এছাড়া কিন্তু এটা স্কিনকে ড্রাই করাবে না, এটা স্কিনকে হাইড্রেটেড রেখে তারপরে হচ্ছে স্কিনের কত আগে থেকে ইউজ করা যাবে, এইজ থেকে। আচ্ছা, এটা 18+ থেকে ইউজ করা যাবে আপু, 18+ থেকে ইউজ করতে পারবা। এটা 40 গ্রামের একটা টিউব। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার, এটার মধ্যে কম্পোজিশন কি কি আছে বা কি কি ইনগ্রেডিয়েন্ট আছে সব লেখা আছে, অ্যাজ ইট ইজ সব লেখা আছে। আর এগুলো কিন্তু এইটা প্লাস লেমন ভেট দুটোটাই কিন্তু ইটালির প্রোডাক্ট। হ্যাঁ, এগুলো মানে ইটালি থেকে আসে। সো তোমরা মানে আসলটা নিবে, এগুলোর এত ফেক বের হয়েছে। লেমন ভেট 900 টাকা নিয়ে নিচ্ছে, 900। হ্যাঁ ঠিক আছে আপু, এরকমই প্রাইস, মানে একটু 50 টাকা তো এপাশ ওপাশ হবেই, যেহেতু এটা এখন নতুন মার্কেট আসছে আপু, এটা কিনতে একটু বেশি কস্টিং পড়ে যাচ্ছে, এই জন্য হয়তো বা প্রাইসটা একটু বেশি, 50 টাকা বেশি। কত আগে থেকে আগে আমি বলছি এইজ থেকে আপু, এটা 18+ থেকে ইউজ করতে পারবে, এর আগে ইউজ করার দরকার নেই। 18+ এর মানে 18 হলে হয় কি, তোমার তখন স্কিনটা অতটা বেশি স্ট্রং থাকে না, মানে স্কিন খুবই সফট থাকে। তো সফট স্কিনে এই টাইপের ইনগ্রেডিয়েন্ট, পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাভয়েড করাই বেটার। তো চলো আমরা এটা একটু প্যাকেজিংটা দেখে নিই। এটার মধ্যে একদম তোমার ডিটেইলে লেখা আছে, যেমন দেখো কম্পোজিশনে কি কি আছে, এখানে লেখাই আছে তোমার হচ্ছে এটার মধ্যে হচ্ছে কি, এটা ধরো ইতালিয়ান ভাষায় লেখা তো বুঝতেছি না খুব একটা। আচ্ছা আমি তোমাকে বলতেছি এটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে, আমি একটু বলে দিচ্ছি। মেইনলি এটার মধ্যে ভিটামিন সি তো আছেই, আমি বললাম। আচ্ছা, এটার মধ্যে ভিটামিন সি আছে, এটার মধ্যে লেমন। আপু স্কিনের কোনো ক্ষতি হবে না? না আপু, এটা স্কিনের, এটা মেডিকেটেড প্রোডাক্ট, তোমাকে এটা অনেক ডক্টররা সাজেস্ট করে। সো এটা কোনো রকম স্কিনে ক্ষতি করবে না, বাট এটা তোমার নিয়মটা একদম আমরা যেভাবে বলবো সেভাবে ইউজ করবা। নিজের মতো করে এলোমেলো করে ইউজ করা যাবে না, যে পাইলাম আর অনেকগুলো করে ইউজ করে ফেললাম, অ্যাপ্লাই করে ফেললাম, না ওরকম করলে হবে না। তোমাকে হচ্ছে একদম প্রপার নিয়মে অল্প করে নিয়ে প্রসেস ফলো করে একদম আলতোভাবে ইউজ করতে হবে, সেটা আমরা বলে দিব। তুমি যখন কিনবা তখন আমরা নিজেরা বলে দিব। এটার মধ্যে লেমন এক্সট্রাক্ট আছে, এটার মধ্যে গ্লিসারিন আছে, ভিটামিন সি আছে এবং ন্যাচারাল কিছু অয়েল আছে। এই ন্যাচারাল অয়েলগুলো কিন্তু, যেহেতু এটার মধ্যে ন্যাচারাল অয়েল আছে, এগুলো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে। আর অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে যেহেতু, সেজন্য তোমার সে কারণে তোমার স্কিনে ধরো ফ্রি রেডিক্যালসের জন্য যে ইয়েটা হয়, ধরো রিঙ্কেলের প্রবলেম হয়, স্কিনে ভাঁজ পড়ে যায়, এই টাইপের সমস্যাগুলো হবে না। তোমরা কিন্তু এটা একদম পুরো ফেসেও যদি স্পট থাকে তাও তুমি ইউজ করতে পারবা। বাট তোমার স্কিন যদি অ্যালার্জিক হয়, ভিটামিন সিতে তোমার অ্যালার্জি থাকে, বা তোমার স্কিনে ধরো অ্যাক্টিভ পিম্পল আছে, তখন তুমি এটা ইউজ করতে পারবা না। অ্যাক্টিভ পিম্পল থাকলে আমরা ডিফারেন্ট প্রোডাক্ট দিব। আর একটা বিষয় হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে এটা ইউজ করা যাবে না, কারণ এটা একটু পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্ট, যে জন্য প্রেগনেন্সি পিরিয়ডে এটা আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে? তো সিবি ক্রিমের রেগুলার প্রাইস হচ্ছে 1200, অফার প্রাইস 950 টাকা। তোমরা যেটা করবা, আজকে লাইভে অর্ডার করলে এটার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি পাবা।
লাইভে অর্ডার করলে এটার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি পাবা। এটার সাথে তুমি যে কোনো প্রোডাক্ট অ্যাড করে নিতে পারো, সেক্ষেত্রে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে আজকে লাইভের অফার, শুধুমাত্র আজকের জন্য তোমরা এটা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রিতে পাচ্ছ। আজকে অর্ডার করলে তোমরা অফার প্রাইস প্লাস হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছ, এবং এটার সাথে যে কোনো তুমি আইটেম নিলেও ডেলিভারি চার্জ ফ্রি পাবা। সো এটার অফার প্রাইসটা কত? 950 টাকা, ঠিক আছে? পিম্পল স্পট, হ্যাঁ পিম্পল স্পট কমাবে, বাট পিম্পল কমাবে না। পিম্পলের জন্য তোমার ট্রেটেনয়েন্ট নিতে হবে। এটা কি লোশনের সাথে মিক্স করে? হ্যাঁ, এটা লোশনের সাথে মিক্স করে তুমি ইউজ করতে পারবা, লোশন বা বডি ক্রিমের সাথে মিক্স করে ইউজ করতে পারবা। বাট ধরো তোমার বডিতে ছোট একটা স্পট আছে, তুমি সেটা উঠাতে চাইতেছো, ধরো তোমার ঘাড়ের মধ্যে একটা ছোট একটা স্পট আছে, তখন তুমি কি করবো? অল্প অল্প করে অ্যাপ্লাই করবা। বাট তুমি চাচ্ছ পুরো বডিতে, পুরো মানে হাতে পায়ে ইউজ করতে, তখন তুমি লোশনের সাথে মিক্স করে পুরো বডিতে ইউজ করবা। ঘাড়ের কালো দাগের জন্য, ঘাড়ের কালো দাগের জন্য কিন্তু তুমি ফ্রিকেলস যাবে এটায় আপু। এইটা ফ্রিকেল, রিং, তারপরে হচ্ছে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, হালকা পাতলা মেসার জন্য কাজ করে এটা আর কি। যেটা করে তোমার মানে ওভারঅল যত ধরনের স্পট আছে, স্পট রিডিউসের জন্য কাজ করবে। সেন্সিটিভ স্কিনে ইউজ করতে পারবা আপু, যদি তোমার স্কিনে অ্যাক্টিভ পিম্পল না থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারবা আপু। সিভিকটাও কি অন্য কোনো ক্রিমের সাথে মিক্স করে? হ্যাঁ বললাম তো আপু, যে কোনো হচ্ছে মাইল্ড টাইপের কোনো লোশনের সাথে মিক্স করে তুমি সিভিকটা ইউজ করতে পারবা। মাইল্ড লোশনের সাথে মিক্স করে সিভিকটা ইউজ করতে পারবা। সেন্সিটিভ স্কিন, ওই যে বললাম আপু, অ্যাক্টিভ পিম্পল না থাকলে ইউজ করতে পারবা। সিভিকটা দিলে কি লেমন ভিট ইউজ করতে পারবো আপু? দুটো একসাথে ইউজ করার কোনো প্রয়োজন নাই, যে কোনো একটা ইউজ করবা। সিভিকটা যদি তুমি চাও যে না ফেসে দিবা, লেমন ভিট বডিতে দিবা, দিতে পারো। বাট তুমি লেমন ভিট আর সিভিক একসাথে মিক্স করে বডিতে দিবা না, সেক্ষেত্রে তোমার ইনগ্রেডিয়েন্টের মানে প্রপোর্শন বা পোর্শনের পরিমাণ বেশি হয়ে যাবে, তখন তোমার এটা বডিতে রিঅ্যাক্টও করতে পারে। আচ্ছা আপু, এটা রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা, আর অফার প্রাইস পাবা হচ্ছে 950 টাকা। আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছ, অন্যান্য প্রোডাক্ট অর্ডার করলেও ডেলিভারি চার্জটা ফ্রি পাবা, ঠিক আছে? আই এরিয়াতে হালকা করে ইউজ করতে পারবো? নো 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 নো, এটা তো আপু তোমাদেরকে এখনো বলতে হয়। আমার যারা কাস্টমার আছে সবাই রিপিটেড কাস্টমার, সো তোমরা তো খুব ভালোভাবেই জানো যে এই টাইপের পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টের ক্রিমগুলো আই এরিয়াতে ইউজ করা যাবে না। আই ক্রিম টোটালি আলাদা। আই ক্রিম যদি হতো তাহলে তো আমি তোমাকে বলতামই। আই এরিয়াতে ইউজ করতে পারবে না, আই আপার আই, আন্ডার আই কোথাও ইউজ করা যাবে না। তারপরে লিপের এই যে এই পাশগুলোতে ইউজ করা যাবে না, এগুলো কিন্তু অনেক সফট হয়। নোজের এই পাশগুলোতে ইউজ করা যাবে না। জাস্ট ফেসে স্পট থাকলে, কপালে, থুতনিতে, ঘাড়ে, বডিতে, সেগুলোতে ইউজ করতে পারবে। যে কোনো স্পট রিমুভিংয়ের জন্য তোমার সিভি ক্রিমটা বেস্ট কাজ করবে। এটার মধ্যে এরকম একটা পেপারস দেওয়া থাকবে, এভরিথিং, এভরি ডিটেল এখানে লেখা থাকবে। সো তোমরা টেনশনই করবা না যে তোমরা বুঝতে পারবে না বা কিছু। আর যদি না বুঝো আমরা তো আসি। আই এরিয়া থেকে হালকা না, নো ওয়ে, একদমই না। সিভি ক্রিমটা লেমন ভেটের মতো এরকমই থাকে, একটা স্টিল, এটা হচ্ছে টিনের একটা ইয়ের মধ্যে থাকে, টিউবের মধ্যে থাকে, টিন জাতীয়। আই এরিয়া আমি অনেক দিন তোমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছি, অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লাভ। এই যে তোমরা আমাদের পাশে আসো, এটা আসলে এই যে এই জিনিসগুলো আমাদেরকে খুব মানে কি বলবো, ইন্সপায়ার করে ভালো কিছু করার। ভাপু কি জিনিস আবার? ভাপু আমি অর্ডার করেছি। ওকে ভাপু অর্ডার করে দেন, ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। লেমন ক্রিমটা কি ফুল বডিতে ইউজ করা যাবে? লেমন ভেজ, এটা সিভিক লেমনটা তুমি ফুল বডিতে ইউজ করতে পারবা, ফেসে ইউজ করতে পারবা। লেমন ভেটটা অনলি বডিতে ইউজ করবা আপু। লেমন গ্রিনটা, আচ্ছা প্রাইস আপু বলে দিয়েছি 950 টাকা আজকে অফার প্রাইস, এবং আজকে এটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছ। এটার সাথে যা কিছু অর্ডার করো না কেন তুমি ডেলিভারি চার্জ ফ্রি পাবা আপু। গ্লাইকোলিক অ্যাসিডটার ইউজ বলুন। গ্লাইকোলিক অ্যাসিড টোনারের ইউজ বলবো? এইটা গ্লাইকোলিক অ্যাসিড টোনার, ভাগ্য ভালোটা নিয়ে আসছিলাম। গ্লাইকোলিক অ্যাসিড টোনারের নিয়ম হচ্ছে আপু, এটা যেহেতু তোমার গ্লাইকোলিক অ্যাসিড 7% আর এবং এক্সপ্লোরেশন করে এটা,
তো এক্সপ্লয়েট করার জন্য এটা তুমি ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করতে পারবা না। যেটা করবা, এটা 2 ফোঁটা হলে তুমি পানি 2 ফোঁটা নিয়ে মিক্স করে ওটা ফেসে ভালোভাবে টোনার যেভাবে হচ্ছে ফেস মুছে ভালোভাবে মুছে ফেলবা। যদি তুমি হেয়ার স্ক্যাল্পে ইউজ করতে চাও, হেয়ার স্ক্যাল্পও ঠিক ওইভাবে করেই তুলা দিয়ে কটন দিয়ে দিয়ে দিবা, হাত দিয়ে কখনো এটা দিবা না। আর গ্লাইকোলিক টোনারটা ফেসে দিয়ে মানে লং টাইম রাখবা না, 2 ঘন্টা রেখে তুমি আবার ক্লিন করে ফেলবা। 2 ঘন্টার বেশি রাখবা না, 2 ঘন্টার মধ্যে এটা ক্লিন করে ফেলবা। আপু তুমি অনেক ফানি। হ্যাঁ আপু, আমি আগে আরো বেশি ফানি ছিলাম। আমি আয়ুব বাচ্চুর গান, জেমসের গান একদম নকল করে, হাসানের গান নকল করে করে বলতে পারতাম। বাট আমি এখন আমার ফান টান সব চলে গেছে, বয়স বেড়ে গেছে। বয়স বাড়ার থেকে বড় কথা হচ্ছে অনেক দায়িত্বের কারণে নিজের খুশিগুলাকে আস্তে 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 মেরে ফেলছি। ওগুলো আর এখন মনে হয় না, মানে ফান জিনিসটা কি ওটা আসলে মাথায় আর আসে না। আমি খুব গান গাইতে পছন্দ করতাম, গান শিখতে চাইছিলাম খুব, তখন আর হয় নাই। একটা টাইমে চুরি করে গান শিখছিলাম কিছুদিন, খুব ইচ্ছা ছিল লাইফে গান শিখবো, বাট সিঙ্গার হওয়ার ইচ্ছা ছিল না আমার। থাকে না নিজের একটা খুশি, টুকটাক গান ভালো গাইতেও পারতাম, কিন্তু সব খুশিগুলো কিরকম যেন আস্তে আস্তে নাই হয়ে গেল। গ্লাইকোলিক অ্যাসিড কত এসিক ইউজ করতে পারবে আপু? 20+ হলে ভালো, এর আগে না। 20+ হলে ভালো। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা টোনার। সো যেন তেন স্কিনে ইউজ করবো না, সেন্সিটিভ ড্যামেজ স্কিনে ইউজ করার চেষ্টা করবা। এবং এটা কিন্তু তোমার চুলের স্ক্যাল্প থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কাজ করবে। পাম্পসের জন্য ইউজ করবো আপু, করতে পারো আপু, পাম্পসের জন্য খুবই ভালো কাজ করে। সপ্তাহে কয়দিন গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করতে হয়? আর চুলে কিভাবে আপু? চুলে হচ্ছে কটনের সাহায্যে ওই যে একটু পানি মিক্স করে নিবা, কটন দিয়ে ভিজে ভিজে চুলে স্ক্যাল্পে ইউজ করবা, 3 থেকে 4 ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবা। আর সপ্তাহে হচ্ছে আপু নর্মাল টোনার তো সপ্তাহে 7 দিন ইউজ করা যায়, বাট এইটা 4 দিনের বেশি ইউজ করার দরকার নেই। একদিন গ্যাপ দিয়ে দিয়ে 4 দিন ইউজ করবো আপু। আমার তো ড্যান্ড্রফ নেই, গ্লাইকোলিক অ্যাসিড স্ক্যাল্পে দিলে কি বেনিফিটস পাবো? ড্যান্ড্রফ বা হচ্ছে স্ক্যাল্পে কোনো প্রবলেম না থাকলে গ্লাইকোলিক দেওয়ার প্রয়োজন নেই। গ্লাইকোলিক তো আর তোমার হেয়ার গ্রো করাবে না, এটা স্ক্যাল্পটাকে ক্লিন রাখবে। সো স্ক্যাল্পে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তুমি দিও না গ্লাইকোলিকটা, ঠিক আছে আপু আমার? আচ্ছা, সো দেখো সিভিকটা কিন্তু যেরকম একটা পিছনে যেরকম একটা ইয়ে থাকে, গ্লাইকোলিক 240 ml আপু, বড়টা, এটা বড় সাইজেরটা, এবং এটা ক্যানাডার। ইউকেও না, গ্রেড 1ও না, গ্রেড বিও না, গ্রেড সিও না, চায়না ভার্সনও না, এটা একদম ডিরেক্ট ক্যানাডা থেকেই আসছে, এবং এটা আমরা ক্যানাডা থেকে আমাদের রিলেটিভের মাধ্যমে আনিয়েছিলাম। আপু আমার তো ড্যান্ড্রফ, আচ্ছা সো এইটা আমি ইউজ যেহেতু মানে এটা আমি যেটা ইউজ করেছি আর কি, ওটা তো শেষ, এটা নিউ প্রোডাক্ট যেহেতু এটা আমি এখন খুলতেছি না, বাট এটা চাপ দিলে লেমন পেটের মতনই ক্রিম বের হবে। সেটা যেটা করবা, অল্প অল্প পোর্শন নিয়ে যেখানে যেখানে স্পট আছে জাস্ট সেখানে সেখানে অ্যাপ্লাই করে দিবা, যেখানে যেখানে স্পট আছে ওখানে ওখানে দিয়ে হালকা করে মাসাজ করে দিবা, বেশি ঘষাঘষি করা যাবে না। সকালে উঠে এটা রাখবা ফেসে, ধরো 4-5 ঘন্টা বা 6 ঘন্টা ম্যাক্সিমাম। সকালে উঠে ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করে ফেলবা। এভাবে করে এটা তুমি ফেসে অ্যাপ্লাই করতে পারবা। আপু তোমার নায়িকা হবার দরকার ছিল, এই তো মাল্লা একটা চাপা, এত আবার বেশি বলা উচিত না। আমার নায়িকার কোনো কোয়ালিটি আমার মধ্যে নেই। আমি একে তো মোটা, আমার নাক বোচা, আমার ফেস হচ্ছে এরকম চ্যাপটা, তারপরে তোমার কোনো আমার নায়িকার কোনো কোয়ালিটি নেই। আমার কিছু শখ ছিল, ওটাই বললাম যে সেই শখগুলো আমি পূরণ তো করতে হয়ই নাই, সেগুলো আস্তে আস্তে সব মাটি চাপা দিয়ে দিছি। আমি অনেক ফান লাভিং একজন মানুষ আর কি, অনেক হাসি খুশি, অনেক গল্প করতে পছন্দ করতাম, খুব মানুষ পছন্দ করতাম। বাট দিন যত যাচ্ছে আমি মানুষের থেকে দূরে, আমি মানুষ এখন ভয় পাই, আমি মানুষের সাথে মিশতে ভয় পাই। আমার মনে হয় যে মানুষের সাথে মিশলে আমি খুব ক্লোজ হয়ে যাই, কিন্তু যে মানুষটার সাথে মিশি সে আমাকে মিসইউজ করে আর ইউজ করা তো ভুল বললাম, মিসইউজ করে। সে আমার দুর্বলতাগুলা জেনে বা আমি কি কোন ব্যাপারগুলোতে কষ্ট পাই এগুলো জেনে সে আমাকে জাস্ট হচ্ছে কি বলবো, সে আমাকে কষ্ট দেয়। প্রত্যেকটা মানুষ, তুমি ফ্রেন্ডস বলো, ফ্যামিলি বলো, যার কথাই বলো না কেন, আমি মানুষ ভয় পাই, লিটারেলি ভয় পাই। আমি কোনো মানুষকে আর বিশ্বাস করতে পারি না। প্রত্যেকটা মানুষ দেখবা যে চায় শুধু ক্ষতি চায়, কেউ তোমার ভালো চাইবে না। কেউ কখনো মানে এটা বলবে না যে তুমি এটা খারাপ করতেছো, এটা করো না, এটা তোমার জন্য ক্ষতিকারক। বাট
সে মানে তারা কি করবে, তুমি কি একটু ভুল করছো সেটাকে কত বড় করে মানুষের কাছে প্রেজেন্ট করা যায়, তোমাকে কত নিচে নামানো যায়, এই জিনিস সারাক্ষণ করতে থাকবে। আচ্ছা আপু, অফার প্রাইসে নিলে আপু একটু ইয়ে করে ইনবক্স করে ফেলো, কারণ এটা মানে এই টাইপের প্রোডাক্টগুলো স্টকে কম থাকে আপু তোমার। আচ্ছা, সো সিভি ক্রিমটার কথা তো অনেক বললাম। সিভিকটা হচ্ছে আপু আরেকবার বলে দিই, পা থেকে মাথা পর্যন্ত শুধুমাত্র চুল ছাড়া এটা যে কোনো রকমের স্পট আউট করতে হেল্প করবে, স্কিন ব্রাইট করতে সাহায্য করবে। তোমার স্কিনে যদি ফ্রিকেল, রিঙ্কেল এবং হচ্ছে পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন থাকে, তোমার যদি হালকা মেস্তা থাকে, তাও তুমি সিভিকটা ইউজ করতে পারবে। সিভিক লেমনটা খুবই ভালো কাজ করে পিগমেন্টেশনের জন্য, ট্যান রিমুভের জন্য। এটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে, এটার মধ্যে যেহেতু ভিটামিন সি আছে, সো এটা স্কিন ব্রাইটেনিং এর জন্য বেশ ভালো কাজ করে। যদি তুমি দিনের বেলা এটা ইউজ করতে চাও তাহলে অবশ্যই সানস্ক্রিন দিয়ে ইউজ করবা, বাট বাইরে যাওয়া যাবে না, এটা অ্যাপ্লাই করে বাইরে যাওয়া যাবে না, চুলের কাছে যাওয়া যাবে না। আপু আপনি এমনি অনেক সুইট, আর কি বলবো, বলে দরকার নেই, ঠিক আছে। আর যদি তোমরা বলো যে ফেসে অ্যাক্টিভ পিম্পল আছে, স্পট আছে, সেক্ষেত্রে কি ইউজ করবা, তাহলে আমি বলবো যে ট্রেটিনয়েন ক্রিমটা ইউজ করবা। ট্রেটিনয়েনটা হচ্ছে তোমার স্পট আউটিং প্লাস হচ্ছে অ্যাকনি রিমুভিং এর জন্য বেস্ট, আর এটা হচ্ছে স্পট আউটিং। দুইটা কিন্তু দুই কাজ করবে, একটা স্পট আউটিং আর একটা হচ্ছে অ্যাকনি রিমুভিং প্লাস হচ্ছে স্পট আউটিং, দুইটা হচ্ছে দুই রকমের কাজ করবে, বুঝে গেছে। মানে কনফিউজ হবা না, কনফিউজ হলে কিন্তু প্রোডাক্ট চয়েসে ভুল করবা। প্রোডাক্ট তোমার চুজ করতে হবে একদম এক্স্যাক্টলি কোনটা তোমার স্কিনের জন্য প্রয়োজন, ঠিক সেভাবে করে প্রোডাক্টটা চুজ করবা। ডেলিভারি চার্জের অফার প্রাইসটা কত আপু? এটার অফার প্রাইস 950 টাকা, ডেলিভারি চার্জ ফ্রি। 950 ডেলিভারি চার্জ ফ্রি। এটার সাথে অন্য যে কোনো প্রোডাক্ট কিনলে ডেলিভারি চার্জ ফ্রি পাবা। ডিসি অফার প্রাইসটা কখন? ডিসি অফার প্রাইস কি জিনিস? আচ্ছা, আমার ইয়াররিংটা স্টকে আছে, আমার ইয়াররিংটা 650 টাকায় স্টকে আছে। এইটা দাঁড়াও আমি একটু দেখাই। এখন তো তোমরা জানোই যে আমি আমাদের ইয়াররিং এরও মানে আমাদের হচ্ছে তোমার গোল্ড পলিশের জুয়েলারিগুলো পাচ্ছ ইউনিক হ্যাভেনে, প্লাস হচ্ছে শ্রাবন্তী স্পেজ। আপু বডি ক্রিম কবে আসবে? গ্রিন টি বডি ক্রিম নেক্সট উইকে আসবে। এই যে ইয়াররিংটা দেখো, আমি যেটা পরে আসছি সেটাই দেখো, একদম গোল্ডের হুবহু ডিজাইন। দেখো এরকম ছোট ছোট বলের মধ্যে আবার ডিজাইন করা আছে, একদম ছোট ছোট করে বল বসানো এবং খুবই একদম গোল্ডের ডিজাইন, একদম গোল্ডের, মানে কেউ ধরার কোনো মানে চান্সই নেই যেটা গোল্ড না, ঠিক আছে। 650 টাকায় পেয়ে যাচ্ছ এটা, খেয়াল করে, এত সুন্দর, এটা এত সুন্দর। 650 টাকা, এটা নিউ আসছে আমাদের, এইটা ডিজাইনটা একদম নিউ আসছে। আগে যেটা ছিল ওইটা হচ্ছে, আমি একটু দেখাই দেই, এই যেমন এইটা ছিল, এটা হচ্ছে তোমার একটু ঝুমকার মধ্যে, দেখছো, এটা হচ্ছে ঝুমকার মধ্যে। আর এইটা কিন্তু তোমার একদম তোমার বাউটি ডিজাইন, না কি বলে, বাউটি আম্মুদের আমলের। বাট এইটা কিন্তু এখন এটা ট্রেন্ড অনেক। প্রাইস কত আপু? ইয়ারিং আপু 650 টাকা, এটা 650, 850, এটা হচ্ছে 850। এগুলো তোমার কালার গ্যারান্টি থাকবে এবং এগুলোতে তোমার ওই যে 1.5 গ্রাম হচ্ছে গোল্ড পলিশ করা। আপু ইয়াররিং গুলো ছবি দিয়ে সাথে প্রাইস দিয়ে দিও, আমি তাহলে বুঝতে পারবো। আমি তো ছবি দিয়ে দিই আপু, ভিডিও দেই, ছবি দেই, তোমরা দেখো না কেন। ইয়াররিং এর প্রাইস কত? এটা 850 আপু, আর আমি যেটা পরে আসি আজকে এটা 650। এই যে 650 টাকা। এগুলো আপু শ্রাবন্তীস পেজে পেয়ে যাবো, ওখানে আরো বেশি ছবি আছে। এই পেজে তো আপু স্কিন কেয়ার পেজ, এখানে বেশি ছবি দিতে মানে চাইলেও দিতে পারি না, বাট ওই পেজে পাবা, ওই পেজে তোমার আরো প্রোডাক্টের ছবি দেওয়া আছে। এটা বিয়েতে বউকে দিতে পারবেন কি ভাইয়া আপনি? মানে সত্যি কথা বলতে এখন গোল্ডের যে দাম,
গোল্ডের দামের ভয়ে এখন ম্যাক্সিমাম ছেলেরা বিয়ে করতে চায় না, বাট আমি চাই বিয়ের বয়স হইলে মিনিমাম টাকা ইনকাম করা অবস্থা আপনার বিয়ে করে ফেলেন। বিয়ের মতো মানে এত রহমতের জিনিস, এত হালাল জিনিস আর হয় না। বিয়ে করলে দেখবেন যে মানে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এটা আমরা অনেকেই মানি না, বাট আপনারা একটু জাস্ট খেয়াল করে দেখেন আপনার আশেপাশের কাছে যারা একটা সময়ে প্রেম করছে বা যারা ছোট ছিল, তারা যখন বিয়ে করলো, বিয়ের পরে দেখেন তাদের না লাইফটাই চেঞ্জ হয়ে যায়। আল্লাহ কোনো না কোনোভাবে তাদের লাইফটা কিভাবে যেন চেঞ্জ করে দেয়। সো আমি বলবো প্রেম প্রীতি বাদ দিয়ে বিয়ের বয়স হলে বিয়ে করে ফেলবেন। গোল্ডের ভয়ে বিয়ে করবেন না, এই জিনিস করবেন না। গোল্ডের ভয়ে বিয়ে যাতে না, মানে ওই ভয় যাতে না পান, সেই জন্য আপনাদের জন্য কিন্তু আমি এই জিনিস নিয়ে আসছি। আপনারা ম্যাক্সিমাম মানে 10 থেকে 15,000 টাকা খরচ করলে আপনি একদম বিয়ের সবকিছু কিনতে পারবেন। মানে বউয়ের জন্য সীতাহার থেকে শুরু করে যা কিছু আছে সব আপনি কিনতে পারবেন 15,000 টাকার মধ্যে। তাহলে আপনি বিয়ে কেন করবেন না বলেন? বিয়ে করা একটা ফরজ কাজ, একটা হালাল কাজ, এবং বিয়ে করলে বিশ্বাস করেন রিজিকের একদম মানে মানে হুড় করে রিজিকের পরিবর্তন হয়ে যায়। আপনি জাস্ট মানে খেয়ালও করতে পারবেন। এবং এটা জানেন একটা মানে এটা হাদিসের কথা, আমি একদম অ্যাজ ইট ইজ হাদিসটা বলতে না পারলেও আমি কিছুটা বলতে পারবো যে যে মেয়েটাকে আপনি বিয়ে করে নিয়ে আসবেন ওই মেয়ের রিজিক কিন্তু নির্ধারিত থাকে আপনার ইনকামের উপরে। আপনি কি ইনকাম করবেন সেটার উপরে কিন্তু ওই মেয়েটার খাওয়া দাওয়া এভরিথিং নির্ভর করতেছে। যেহেতু আপনি দায়িত্ব করে মেয়েটাকে নিয়ে আসছেন, তাহলে বুঝছেন ওই মেয়ের ভাগ্য মানে আপনার আপনার মানে ওই মেয়ের ভাগ্যের জন্য কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে। সো বউকে ভালোবাসবেন বেশি বেশি। বউকে যত বেশি ভালোবাসবেন তত কিন্তু কি হবে, আপনার ভাগ্যের পরিবর্তন হবে, আপনার রিজিকের পরিবর্তন হবে, আপনার ঘরে রহমত থাকবে, বরকত থাকবে। বউরে ভালোবাসবেন না, রহমত চলে যাবে। আপনি 10 জনকে ভালোবাসেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু বউকে ভালোবাসতে হবে। বউকে প্রপারলি ভালোবেসে আপনি 20 জনকে ভালোবাসেন, আপনার যদি ওই সময় থাকে, বউকে প্রপারলি ভালোবাসার পর যদি আপনি সময় পান, তাহলে আপনি বাইছেন। শুনেন, একটা মানুষের পিছনে যদি আপনি 100% সময় দেন, 100% যদি ভালোবাসা দেন তাকে, তাহলে অন্য জায়গায় আসলে যাওয়ার সময় থাকে না। তো বউকে ভালোবাসবেন, তাহলে দেখবেন যে আপনার সংসারে রহমত আর রহমত আসবে ইনশাআল্লাহ। ঠিক বলছি না? আচ্ছা, সো এটা 650, আবারও বলে দিচ্ছি, আর এটা হচ্ছে 850। আমি এগুলো আবার আমার পেজে শ্রাবন্তীস পেজে দিয়ে দিব, ঠিক আছে? আর আজকের সিভি ক্রিমটা কিন্তু 950 টাকায় পেয়ে যাচ্ছেন। আজকে লাইভ থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি, বাট লাইভের পরে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে না। এই যে আমার ছেলে উঠে গেছে, আমার ছেলে কিভাবে জানি বুঝে আমার লাইভের শেষ মুহূর্তে চলে আসছি। দুইটা বিয়ে করলে প্রবলেম আছে, এক বিয়ে করে চালাইতে পারেন না, আবার 2 বিয়ে করার সাহস করেন। আপনার সাহস তো মন্দ না। 2 বিয়ের কোনো প্রয়োজন নাই, এক বিয়ে করে নিরিবিলি থাকেন। দাঁড়ান বাবুকে নিয়ে আসি। সবাই হাসাহাসি করে তোমাকে দেখে। হ্যাঁ, দুধু খাবা না কেন? তাহলে এখানে শো, মার কাছে শো, এখানে শো। আপু ইয়ারিংগুলো সবই অনেক সুন্দর, সিম্পল ডিজাইন, বাট অনেক ইউনিক। আপনি থ্যাংক ইউ সো মাচ আপু। আমার অনেক একনি আপনার পেজ থেকে আমি মোরিঙ্গা জেল ফেস ওয়াশ, আপু একটু দাঁড়ান আমি একটু কমেন্টটা নিয়ে নিই। কি মোরিঙ্গা জেল ফেস ওয়াশটা নিয়েছি, আমি প্রেগনেন্ট, এখন ইউজ করছি আজ 1 সপ্তাহ বেশি হবে। তেমন কোনো পরিবর্তন, আমি রাতে 2টা আগে ঘুমিয়ে আসে না আপু, তবে আমি সকাল 10টা পর্যন্ত ঘুমাই। কেমন পিম্পল হচ্ছে বুঝতেছে না কি করে। আপু প্রেগনেন্সি টাইমে যদি পিম্পল হয় ওটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই।
এটা প্রেগনেন্সির একটা ইফেক্ট হতে পারে। হ্যাঁ, সো আপনি ওটা নিয়ে দুশ্চিন্তা করলে আপনার পিম্পল আরো বাড়বে। যদি পিম্পল অতিরিক্ত বাড়ে, আপনি সুদিং জেল মানে মোরিঙ্গা সুদিং জেল আপনার পিম্পল বাড়াচ্ছে না, এতটুকু আমি মানে শিওর করতে পারি, মানে অ্যাসিওর করে বলতে পারি। সো আপনি যেটা করবেন, পিম্পল যদি বেশি বাড়ে আপনি ওটাকে মানে ফিস হাবিলিল্লা বললে আপনি স্কিনটাকে ছেড়ে দেন, আল্লাহর উপর ছেড়ে দেন। আপনি প্রেগনেন্সি নিয়ে চিন্তা করেন প্রথম কথা, কারণ আমার প্রেগনেন্সিতেও আমার স্কিনে পিম্পল হয়েছিল। বাট আমার জানেন প্রেগনেন্সি টাইমে আমার চুল একটা চুলও পড়তো না, আমার এত সুন্দর চুল হয়েছিল তখন। বাট প্রেগনেন্সিটাও গেল আর আমার চুল পড়তে 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 আমার চুল পুরো নাই হয়ে গেছে। তো আমি আপনাকে বলবো পিম্পল নিয়ে চিন্তা করবেন না, আপনি মোরিঙ্গা সুদিং জেল ইউজ করতে থাকেন, ওটাতে কোনো সমস্যা নাই। বাট আপনি যেটা করবেন, যদি পিম্পলের পরিমাণ বেশি দেখেন তাহলে ঠান্ডা বরফ আসছে না, ঠান্ডা বরফ না মানে বরফ কুচি আসছে না, ওটা দিয়ে মুখের মধ্যে আইস রাবিং করতে থাকবেন। আইস দিলে যেটা হয়, বরফের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে ওটা আস্তে আস্তে মরে যায়, এবং বরফটা ওই পিম্পলের ভিতরে যে ব্যাকটেরিয়া আছে ওটা মরে যায়, এবং যা হয় পিম্পলটা ছোট হয়ে ব্যাকটেরিয়া বা ময়লাটা বের হয়ে গেলে আপনি একটু মানে রিলিফ পাবেন। আর খোঁচাখুচি করবেন না প্রেগনেন্সি টাইমে, কোনো রকম এই খোঁচায়া রক্ত বাই করলাম, পানি বাই করলাম, এগুলো করবেন না, এগুলো কিন্তু ইফেক্ট করে পরে। সো এটা নিয়ে টেনশন করেন না। আর মোরিঙ্গার জন্য আপনার পিম্পল হচ্ছে না, পিম্পল হচ্ছে প্রেগনেন্সি ইফেক্টের জন্য। আমি ফেসে অনেক স্পট, আর স্পটের মধ্যে কি দিলে আসলে যায় দুনিয়ার সব। আপু স্পটের জন্য এটা নেন, আমি বলবো যে এটা নেন, আমাকে বিশ্বাস করেই নেন, আপনি নিরাশ হবেন না। এটা এত জোস, এবং এটা ইতালির প্রোডাক্ট, তো খুবই ভালো কাজ করবে। ইতালির প্রোডাক্টগুলো কিন্তু মানে ইতালি কিন্তু সচরাচর যে আপনার অনেক প্রোডাক্ট হচ্ছে বানাইতেছে এরকম কিছু না, ইতালিতে স্পেসিফিক ইতালি ম্যানুফ্যাকচারার প্রোডাক্ট খুবই কম আছে। তো এটা খুবই, আপু আমি প্রেগনেন্ট, আগেও অনেক পিম্পল ছিল। আচ্ছা, প্রেগনেন্সির আগেও পিম্পল ছিল, তাহলে আপু প্রেগনেন্সি টাইমে হয়তো ওইটা বেড়েছে। বাট প্রেগনেন্সি টাইমে পিম্পলের জন্য কোনো মেডিসিন খাওয়া যাবে না, এক কথা। দ্বিতীয়ত হচ্ছে পিম্পল হইলে ওইটাকে ওই যে বললাম বরফ বা হচ্ছে হোম রেমেডি যেগুলো আছে ওগুলো দিয়ে আপনার কিউর করতে হবে। পিম্পলের আলাদা করে রেটিনল জাতীয় বা হচ্ছে প্রেটিনল জাতীয় ক্রিমগুলো প্রেগনেন্সি টাইমে ইউজ করা যাবে না। সো প্রেগনেন্সি পিরিয়ডটা আপনি আল্লাহ আল্লাহ করে একটু পার করেন, তারপরে আপনি স্কিন কেয়ার করবেন, আমরাই আপনাকে সাজেশন দিয়ে দিব। আপু 3 ইয়ার আমার ফেসের পিম্পল প্রবলেম, তবে প্রেগনেন্সিতে বেশি হচ্ছে। আপু এটা নিয়ে টেনশনই করো না, তুমি তোমার বেবি নিয়ে টেনশন করো। পিম্পল হইতেছে নাকি স্কিনের অর্ধেক চামড়া উঠে গেছে ওটা নিয়ে তুমি চিন্তাই করবা না। প্রেগনেন্সি শুধুমাত্র তোমার বাচ্চার চিন্তা আর তোমার চিন্তা। খাওয়া দাওয়া করো, বেশি বেশি হেলদি ফুড খাওয়া, বাচ্চা যাতে হচ্ছে মানে হেলদি হয়। তুমি জাস্ট এইটাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে একটা সুস্থ বাচ্চা এবং হেলদি একটা বাচ্চা দাও, যাতে আমার বাচ্চার মানে হওয়ার পরে কোনো ঝামেলা না পোহাইতে হয়, আমি যেন বাচ্চা নিয়ে আমি সুস্থ থাকতে পারি। তুমি এই জিনিস ছাড়া আর কোনো কিছু চিন্তা করো না। স্কিন নিয়ে এখন চিন্তা করার সময় নেই আপু, স্কিন নিয়ে চিন্তা করবো প্রেগনেন্সির পরে, ঠিক আছে? আমি নিজে তো মা, আমার বেবিদের মাত্র 2.5 বছর বয়স, আমি জানি যে ওই টাইমটা কি যায়। সো ওই সময় অন্য আদার্স কোনো টেনশন করা যাবে না। দুনিয়া মনে করো যেমন যে তাই হয়ে যাক, আর কোনো টেনশনই তুমি করবা না, তুমি তোমার বাচ্চাকে নিয়ে টেনশন করবা শুধু। আপু একটা কোয়েশ্চেন, ব্রেস্ট সাপ্লিমেন্ট আর কোলাজেন সাপ্লিমেন্ট দুটি কি একসাথে খাওয়া যাবে? হ্যাঁ আপু খাওয়া যাবে। ব্রেস্টের সাপ্লিমেন্ট আর কোলাজেন সাপ্লিমেন্ট একসাথে খেতে পারবা। ব্রেস্টের সাপ্লিমেন্ট আদার্স কাজ করে, কোলাজেনটা ডিফারেন্ট কাজ করবে, শুধু দুটোই খেতে পারবা, দুটোই খেতে পারবা। রেটিনল শটটা কেন ইউজ করবা? আপু রেটিনল শটটা কিন্তু আমাদের ফাইন লাইন্সের জন্য খুব ভালো কাজ করে। ফাইন লাইন্স, তারপরে আচ্ছা আমি একটু দেখাই দিই, এই যে এটা তো রেটিনল শট, এটা হচ্ছে তোমার ফাইন লাইন, লাফ লাইন, তারপরে রিঙ্কেল, তারপরে ফ্রিকেল, এরপরে হচ্ছে ওপেন পোর্সের জন্য ভালো কাজ করে রেটিনলটা। রেটিনল শটটা হচ্ছে ওপেন পোর্সের জন্য ভালো কাজ করবে, বুঝতে পারছো? তো রেটিনল 25+ ছাড়া ইউজ করবা না। এবং বিগিনার যারা আসো, যে যারা কখনোই রেটিনল ইউজ করো নাই, যারা কখনোই রেটিনল ইউজ করো নেই, তারা রেটিনল শটটা ইউজ করতে পারবা, কারণ এটার মধ্যে রেটিনলের পরিমাণ আছে 1%। এটার মধ্যে রেটিনলের পরিমাণ 1%। রেটিনল ম্যাক্সিমাম কিন্তু থাকে হচ্ছে 1% মধ্যে 0.1%, আর ম্যাক্সিমাম রেটিনলে কিন্তু 0.2% থাকে। সো তোমরা বিগিনার হিসেবে এটা ইউজ করতে পারবা, এটা খুব ভালো কাজ করে, এবং এটা অ্যান্টি রিঙ্কেল, ফ্রিকেল, পোর টাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে। যে জানতে চেয়েছো আমি তার জন্য বললাম। আজকে কিন্তু 3-4টা প্রোডাক্ট যেগুলো নিয়ে কথা বলছি সবই মেডিকেটেড প্রোডাক্ট, এবং সবই স্কিন কেয়ারের জন্য বেস্ট প্রোডাক্টগুলোর কথাই আমি বললাম।
সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের লাইফটা। আর সেখানে গ্লাইকোলিক টোনারও ছিল, গ্লাইকোলিক টোনারের কথাও বলছি, এটা সপ্তাহে প্রতিদিন দেওয়ার দরকার নেই, একটু পানি মিক্স করে তারপরে অ্যাপ্লাই করবা, সবচেয়ে ভালো রেজাল্ট পাবা। সো এই তো আজকের এই পর্যন্তই ছিল তোমাদের জন্য। তো নেক্সট ডে তোমরা কোন প্রোডাক্ট নিয়ে জানতে চাও, কি নিয়ে জানতে চাও, কোন প্রোডাক্টটা আনলে তোমাদের জন্য সুবিধা হয়, এগুলো আমাদেরকে অবশ্যই ইনবক্স করবা। আমরা আস্তে আস্তে আমাদের সব সার্ভিস প্রোডাক্ট সব ডেভেলপ করে ফেলবো ইনশাআল্লাহ। তোমাদের পছন্দের মানে তোমাদের পছন্দের তালিকা 1 নাম্বার আমরা থাকতে চাই। ঠিক আছে, সবাই কিন্তু ভালো থেকো। আল্লাহ হাফেজ। আমার বাবু উঠে গেছে, নাহলে আমি আরেকটু থাকতাম। আল্লাহ হাফেজ।